আরে বাহ, আমার জন্য কি সুন্দর উপহার এনেছো তুমি। তোমার জন্য নয়, তার জন্য এনেছি যার জন্য তুমি আমায় ভুলে গেছো। এখানে এসে তো তুমি পিছন ফিরে দেখলেই না। তোমার কি আমায় একটুও মনে পড়ে না? দেখো, এটা তো অত্যন্ত অনুচিত বিষয় রাধা, আর এই সবের জন্য আমাকে দোষ দিও না। তুমি নিজেই আমাকে অনুরোধ করেছিলে এখানে আসার জন্য। এবার যখন আমি এখানে এসেছি তুমি আমার উপর রেগে আছো। হ্যাঁ হ্যাঁ, অনুরোধ না হয় আমিই করেছিলাম যে তুমি এখানে এসো, কিন্তু তুমি সবকিছু ভুলে গেছো। আমার কথা একটুও মনে পড়ে না। আরে আরে, আমি কি তোমাকে আমার কথায় বিরক্ত করছি? তোমার তো দেরি হচ্ছে নিশ্চয়ই। নিজের প্রিয়তমার দর্শন পেতে হবে তো। কেউ তোমার অপেক্ষা করছে বলে কথা। তবে আমার তোমায় দেখতে ইচ্ছা করছিল তাই এসেছি। এবার আমিও চলে যাচ্ছি। সবসময় অভিশাপের প্রভাব আমার উপর থাকে না যে সব সময় তোমাকে আমি নিজের থেকে দূরে করে দেব। আপনি? আমার মনে হলো আপনি একা আছেন। না না, আমি ডেকেছি ওনাকে। কে হন উনি? মাধবী। যে কোনো রাজ্য জয় করবার পরে আমি সেবার দেখাশোনার জন্য ওখান থেকে দাসী নিয়ে আসি, যাতে সেখানের খোঁজ খবর সঠিকভাবে পাই। এবার এই মাধবী দাসীকেই দেখো, ইনি খুব চতুর। আর জানো কি, এ আমাকে অনেক সাহায্য করেছে ব্যবস্থায়, যুদ্ধে, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায়। সত্যি? হ্যাঁ, আর দেখো, আমার যে কোনো ইচ্ছার দিকে খেয়াল রাখে। ও জানে যে আমি তোমায় খুব ভালোবাসি, তাই তোমার জন্য খুব সুন্দর উপহারও নিয়ে এসেছে। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমারই জন্য। আমিও তো একটু দেখি যে এই হার তোমাকে কেমন মানায় তুলসী। আপনি আমাকে দিন, আমি পরে না, না। দিচ্ছি। এই সুখ আপনি আমাকে প্রাপ্ত করতে দিন। আমার কাজ হয়ে গেছে অসুররাজ, আমি আসি। আজ্ঞা দিন। আরে আরে দাঁড়াও মাধবী, এত তাড়াহুড়োর কি আছে? দেখো তুলসী, এসব কি? মাধবী তোমার জন্য এত সুন্দর একটা উপহার এনেছে আর তুমি ওকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছ। আরে না না, একদম না। আর এটা জানার পর তো একদমই না যে উনি আপনার এত বড় শুভাকাঙ্ক্ষী। আরে বড়, অত্যন্ত বিশেষ শুভাকাঙ্ক্ষী। আমি যে কাজের জন্য এসেছিলাম সেই কাজ হয়ে গেছে। আসি। এভাবে তো তোমাকে যেতে দেব না। তুমি হলে অতিথি, উপহার এনে তুমি নিজের কর্তব্য পূরণ করেছো। এবার আমারও তো অতিথি সৎকারের সুযোগ পাওয়ার কথা।
আমার কাছেও তোমার জন্য একটা বিশেষ উপহার আছে, এসো। এই প্রথমবার কোনো যুদ্ধে আমার এত যোদ্ধার প্রাণ গেল। অসুর রাজের জয় হোক। পশ্চিমের যুদ্ধভূমিতে আমরা আমাদের অনেক যোদ্ধা হারিয়েছি মহারাজ। যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে এই যুদ্ধে আমাদের পরাজয় সুনিশ্চিত। অসম্ভব, বুঝতে পারছি না এসব হচ্ছে কি করে। কিছু তো একটা বিচিত্র ব্যাপার ঘটছে। তুমি কিছুক্ষণের জন্য এই যুদ্ধটা সামলাও। আমায় দেবী তুলসীর সঙ্গে দেখা করতে যেতে হবে। অবশ্যই এসবের সঙ্গে ওনার কিছু সম্পর্ক আছে। মহারাজ শঙ্খচূড় সত্যিই তোমাকে খুব সম্মান করেন মাধবী। হ্যাঁ, কিন্তু সম্মানের আসল পাত্র হলেন উনি নিজে। সেই জন্যই তো আমি ওনাকে এত ভালোবাসি। সত্যি? আচ্ছা, একটা কথা বলো, তুমিও কি কাউকে ভালোবাসো? কি আর বলি দেবী, আমার পুরো জীবনটাই তো প্রেমে ভরা। খুব ভালোবাসি আমি ওনাকে। তাই? উনি তোমার স্বামী? না। তাহলে কিসের সম্পর্ক? প্রেমের থেকে বড় আর কোন সম্পর্ক? আর তার জন্য সম্পর্কের কোনো নামের প্রয়োজন নেই। প্রেম হলো নিজেই একটা শক্তি, যেমন আপনার প্রেমের দ্বারা মহারাজ শঙ্খচূড় শক্তি লাভ করেন। হ্যাঁ, কিন্তু আমার মনে একটা সংশয় আছে। কিরকম সংশয় বলুন? আমার প্রেমের শক্তি দ্বারা উনি যা কিছু লাভ করেছেন তা জেনে আমি প্রসন্ন হইনি। সংশয় হচ্ছে এটা ভেবে যে ওনাকে আমি এটা বলার সাহস কোথা থেকে পাই, কিভাবে বলি ওনাকে। প্রেমের থেকে বড় সাহস আর কি হতে পারে দেবী? যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে এটা জানাও খুব আবশ্যক যে উনিও আপনাকে ভালোবাসেন কিনা। সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায় আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সবসময় সাবধান থাকাই উচিত, কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসবও পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।